ইমাম আহমদ বিন হাম্বল মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ বলেন না। তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যুবককে দেখে ভালো লাগলো, কাছাকাছি গেলাম, তার মালিকের সাথে কথা বললাম, কত পয়সা দিয়ে বিক্রি করবেন। যুবকটাকে খরিদ করলাম, গোলাম কিনে নিয়ে আসলাম। গোলাম তো নিয়ে আসলাম, যখন নিয়ে আসছি গোলামকে আস্তে আস্তে পথের মধ্যে বলছি, গোলাম তোমার নাম কি? যুবকটা আস্তে করে বলল, হুজুর গোলামদের নাম হয় না, আপনি যে নাম দিবেন সেটাই। হুজুর অবাক হলেন, ভাই যুবক তো দামি যুবক, এটা তো যুবক না, ইমানদার। বলে কি খেতে, কোনো কিছু খেতে পছন্দ করে, কি খাবার? হুজুর খাবার, গোলামদের আবার কি খাবার, যেটা দিয়ে দিবেন সেটা খেয়ে নিব। সুবহানাল্লাহ। হায় হায় হায়। হুজুর জড়িয়ে ধরলেন, আদর করলেন, কাছাকাছি নিলেন, বলে এখানে কয়েকটা রুম আছে, কোন রুমে থাকবা? হুজুর মাথার উপর ছাদ ছিল না, আপনি কিনে ছাদের কথা বলছেন, যেখানে হুকুম দিবেন সেখানে, যেখানে রাত সেখানে কাত, কোনো ডিমান্ড নাই হুজুর। গোলামের কি ডিমান্ড? গোলাম তো শুধু মনিবের হিসাব করে। হুজুর খুব ভালো লাগলো, ঠিক আছে। হুজুর একটা ছোট্ট আরজি ছিল। কি আরজি? হুজুর দিনের বেলা আপনার গোলামি করব, কিন্তু রাতটা আল্লাহর গোলামিতে ছেড়ে দিয়ে। যা বাবা তোকে দিলাম, তুই রাত আল্লাহ আল্লাহ রাসূলের কার সাথে কাটা, দিনটা আমার খেদমত করিস, যেগুলো কাজ আছে করিস। হলো তো দেখে রাতের বেলা যুবকটা চুপ করে কি জানি কানার আওয়াজ শুনে। ইমাম হাম্বল জামানার ইমাম, তো কাছাকাছি গেলেন, গভীর রাত, যুবক সেজদার মধ্যে, একবার মাথা নামায় একবার উঠায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি তো জানো ইমাম হাম্বলের গোলাম বানিয়েছো, তেনার দাসত্ব করতে হয়, তেনার খেদমত করতে হয়, নাহলে দিনেও তোমার যে সুখ তুমি যা দিয়েছো আল্লাহ, এই শুকরিয়া আদায় করে তোমার কাছে শেষ করতে পারবো না। দিনের বেলা তোমার সেজদাটা আদায় হয় না, তোমাকে স্মরণ করার সুযোগ হয়। আল্লাহ রাতে মাপ চাচ্ছি, ক্ষমা করে দাও। কান্না করতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার মেহবুবের সাদেকায়, তোমার মেহবুবের দিকে তাকিয়ে, ইমাম হাম্বলের দিকে তাকিয়ে মাফ করে দাও। তেনার খেদমতে আছি আল্লাহ, আল্লাহ তোমার তো দয়া, তুমি কোন না কোন মালিকের কাছে রাখতা, চাবুক দিয়ে মারতে হয় তোমার হাতে, তোমার কাছে সেজদা ঝুঁকার তৌফিক হতো না। তোমার তো দয়া মাওলা, তুমি আবার একজন ইমামের গোলাম বানিয়েছো, আবার ইমামের খাদেম বানিয়েছো, যে তোমার কাছে চাইতে পারছি। চোখের পানি ছেড়ে ওই যুবক কাঁদছে, আল্লাহ কিভাবে শুকরিয়া করব? চোখ সালামত রেখেছো, কান সালামত, হাত সালামত, জেসেমটা সালামত। কোটি কোটি মানুষ আমাকে জেনে কি হবে? আমি তো একটা মানুষের সাথে সম্পর্ক এখনো ঠিক করতে পারলাম না, একটা মানুষের মন জয় করতে পারলাম না, না মা, না বাপ, না স্ত্রী, না সন্তান, না বন্ধু, কারো মন তো আমি ঠিক মতো জয় করতে পারলাম না। নিজের মনের কথা যদি বলি, পুরুষ তো পুরুষ, চোখের পানি ছাড়া মানা করে দেয় জন্মের সাথে, তুমি পুরুষ, তুমি কাঁদতে পারবা না। অথচ ওই পুরুষটা যখন কাঁদে, বুঝতে হবে তার ব্যথাটা কত গভীর। ওই যখন যুবকটা কাঁদছে, আল্লাহর দরবারে তওবাতুন নসুহা করছে, আল্লাহ মৃত্যুর আগে তওবা নসিব করে। অনেক